শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদে দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া 24 ঘন্টার মধ্যেই জামিন পেলেন মালদা জেলা শাসক গোদালা কিরণ কুমার। শনিবার গ্রেফতারের পর তাঁকে 4 দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত, কিন্তু তারপরই শিলিগুড়ি পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় কে জয়রামনকে। শিলিগুড়ি কমিশনারেট সূত্রে খবর, রবিবার সকালে জয়রামন কমিশনারেট ছাড়তেই শুরু হয় পুলিশি তৎপরতা। আলোচনার কেন্দ্রে কিভাবে জামিনে মুক্ত করা যায় মালদা জেলা শাসককে। সকালে শিলিগুড়ি পৌঁছন কিরণ কুমারের আইনজীবী তরিত ওঝা। অবশেষে বিকেল 3টে নাগাদ এসিজিএম আদালতে পেশ করা হয় কিরণ কুমারকে। আদালতে পুলিশ জানায়, একদিনের জেরায় কিরণ কুমারের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ফেলেছে তারা। তদন্তে সহযোগিতা করেছেন মালদার জেলা শাসক। তাই পুলিশ অভিযুক্তকে সারেন্ডার করছে, যার সিদ্ধান্ত নেওয়ার আদালত নিক। এবার দেখে নেওয়া যাক 24 ঘন্টা আগে যখন গ্রেফতারের পর কিরণ কুমারকে আদালতে তোলা হয় তখন কি বলেছিলেন সরকারি আইনজীবী। তিনি বলেন, এত বড় দুর্নীতির মামলা, প্রভাবশালী পদে ছিলেন কিরণ কুমার, তছরূপের এই বিপুল টাকা কোথায় গিয়েছে জানার জন্য তাকে জেরা করা দরকার। কমপক্ষে 10 দিনের জন্য পুলিশ হেফাজতে দেওয়া হোক। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এক রাতের মধ্যে এমন কি ঘটল যে তাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেল পুলিশ। বিপুল অঙ্কের টাকার ঠিকানা থেকে এই মামলায় জড়িত অন্যদের নাম সবই কি মিলে গিয়েছে 24 ঘন্টার জেরায়? পুলিশ সেদিন কিরণ কুমারকে আদালতে সারেন্ডার করার পর তার আইনজীবী বলেন, কিরণ কুমার সম্মানীয় ব্যক্তি, তিনি জেলা শাসক, তার পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি পুলিশকে তদন্তে সহযোগিতা করবেন, তাকে জামিন দেওয়া হোক। এরপরই সরকারি আইনজীবী জানিয়ে দেন, কিরণ কুমারের জামিনে তার কোনো আপত্তি নেই। তারপরই 5000 টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর করে আদালত। যদিও মালদা জেলা শাসককে তার পাসপোর্ট আদালতে জমা রাখতে বলা হয়েছে। আমরা বেল চেয়েছিলাম অন কনসিডারেশন দ্যাট হিজ রেসপন্সিবল অফিসার হি ইজ স্টিল অন ইজ দ্য চেয়ার and he will not flee away or he will not tamper with the evidence. That's why the court was pleased and has been pleased to grant him bail of rupees 5,000 with two sureties of 2,500 each, on condition that he will cooperate with the investigating officer in the matter of investigation and he will surrender his passport, and the IO has been given of liberty to seize the same. জামিনের পরে জেলা শাসকের জন্য নির্দিষ্ট গাড়িতে চড়ে আদালত ছাড়েন কিরণ কুমার। প্রশাসনের একাংশ মনে করছে 48 ঘন্টা বেশি পুলিশ হেফাজতে থাকলে সরকারি নিয়ম অনুযায়ী সাসপেন্ড হতে হতো মালদার জেলা শাসককে। তাই 4 দিনে পুলিশ হেফাজত হওয়া সত্ত্বেও তড়িঘড়ি তাঁকে আদালতে পেশ করা হলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ, শিলিগুড়ি।